জি সম্মানিত দেশ বিদেশের দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। বিশেষ করে সিলেট টু নিউ ইয়র্কের দর্শকের কাছে আমার প্রাণডালা অভিনন্দন শুভেচ্ছা। আর এই মুহূর্তে আমি নিউ ইয়র্কের ব্রঞ্চ আছি। আজকে স্যাটারডে, শনিবার, মে মাসের 18 তারিখ। আমরা একটু পারিবারিক বাজার করাতে আইছি। আর আপনারা দৃষ্টি আকর্ষণ করে হইলাম, আমি যে জায়গাতে আইছি ব্রঞ্চ থেকে আপ স্টেটও পড়ছে, ব্রঞ্চ থেকে আরো 10 মাইল দূর হই। আপনারা দেখরা প্রচুর গাড়ি, হোলসেল মার্কেট। আমরা হোলসেল মার্কেটও আইছি আজকে বাজার করার। কষ্ট খুব বড় একটা সুপার মার্কেট, কিন্তু কি প্রতিনিয়ত মানুষে বাজার করেন, বাজার করিয়া যার যার বাড়ি ঘরে যায়। আর বিশেষ করে আপনার সাথে তাওকা বিশেষ করে ভিতর গিয়া দেখাইনি, ভিতরের প্রবেশদ্বার। আপনারা সাথে থাকবা, আমরা ভিতর তুলিয়া ধরব। বিশাল প্রাইভেট শপিং মল। আমরা ভিতরে ঢুকছি, আপনারা দেখাই অনেক কিছু, এমন কোনো কিছু নাই। আপনার কাপড় সুপড়, পাইকারি বাজার হাট বিশাল বিশাল। আপনারা দেখতে দাও, হোলসেল সব কিছু। বিভিন্ন ছোটখাটো দোকানে তারা যে সমস্ত মালামাল কিনে, অন্তর্গু কিনে, অন্তর্গু তারা মালামাল কিনিয়া নিয়ে তারা বিক্রি করে। আজকে শনিবার, শনিবার মানেও আপনার ভিড়র রাজা। খুব ভিড় প্রতি শনিবারে থাকে। টিভি তাকি লইয়া আপনার যেটা চাইবা ওগুলা পাইবা, এমন কিচ্ছু নাই। ওই লাইনও কি পরিমাণ মানুষ আপনার পেমেন্ট করা। প্রচুর কাস্টমার লাইন। জানি না কত সময় লাগবে, কয় ঘন্টা লাগবে বাজার করতে। আমার 2 নম্বর কুয়া কুড়ি আর ম্যাডাম, আমরা 6 জন আইছি। এখন বাজার হইয়া যাই বড় কুয়ার বাসা হলো গিয়া লাঞ্চ করবো। আজকে শনিবার। আপনারা দেখো, এক সাইড থেকে আর সাইড দেখাই না আপনারা। সবচেয়ে বড় তারা সুপার মার্কেট হইতে গেলে আপনার সব হোলসেল কোনটাকে নিব নিয়া। আর আমরা যারা আইছি, আমরা আপনার প্রতি বছর একটা কার্ড আছে, তারা ফি দিতে হয়। এই কার্ডের ফি হইল $50। এই কার্ড আপনার বানাইতেই না বানাই এই নখে দুটা বান্টা পায়। এখন বুঝো কাল লাখ লাখ হইল তারা কাস্টমার। এখন কাস্টমার আছে খালি বছরও যদি 50 টিয়ারি বানায়, তারা কি পরিমাণ অর্থ আয় করে।
চাউল কিনা পাইছি ওইলো আমরাও চাউল কিনি রেগুলার মাশাআল্লাহ দর্শক দেখো আপনার এগুলো কাপড় চোপড়ও আছে প্যান্ট শার্ট সব তাই কিনে দিচ্ছে যেটা চাইবা আপনার মাছ মাংস ছাড়া কিচ্ছু বাদ নাই সবটা মাছ মাংস সেকশনে গেলে আপনারা দেখাই ইন্ন আইছি ফ্রুট সরিল বড় বড় তরমুজের গাঠু অনেক মুসলমান হল আরবিয়ান বিশাল বড় প্লেস কয়েক ঘন্টার সময় নিয়ে আইতে বাজার করতে বস্তর নাম করা জায়গা এখানে নামে হলেও চিনে বাংলাদেশি হোক আর জিও হোকা কিন্তু কার্ড বানাইতে হইব প্রতি বছরে একটা কার্ডের ফি $50 এখন দেখা কত হাজার মানুষ 50,000 করে তারা পেমেন্ট করেন একটা কার্ডের বাবদে দর্শক দেওয়া ফুলোর দাম দেওয়া একটা তুলার দাম $19 আপনারা হিসাব হইল আমরা সিলেটে একটা ফুলোর তুলা হতো দেহকা $19 আমরা একটা তুলার দাম দেখি এই সাইডও কত এই সাইডও একটা দাম হইল $16 $17 আপনারা হিসাব করলো 170 26 করি একটা ফুলোর তুলা আর আমরা সুগারটা মাশাআল্লাহ 250-300 টাকা হইলে জাত মিলাই আমি পাইছি দুধেও একটা সুন্দর জিনিস আপনার দেখাইলাম একটা আপনারা অভিজ্ঞতা হইব আমরাও এয়ারপোর্ট গেলে সেগুলা তুলা একটা লিয়া যায় না তুলার দাম এখন বুঝিলাম আর অন্য সাইডও যাই অন্য সাইডটাও দেখিলাম আপনারা আচ্ছা ইন্ন হইল 10 টাকা ও দেখল $9 ইনো একবারে ছোট আগে কম দামি ইনো হোলসেল আহ্বান বুঝুন যান হোলসেল তো আর বারা তো এগুলোর দাম দিয়ে কত হিসাব ছাড়া দেড়টা বলইব ইনো সপ্তাহ হস্তার লাগিল আপনারা প্রাইস দেখাই ইগো হস্তা ইনো আর বারা গেলে তো দেড়টা বল ওই যে ইনো সব জাত কুকিজ আছে বিস্কুট কত জাত বিস্কুট কোন কিনার নাই বিস্কুট খালি বিস্কুট খালি বিস্কুট খালি বিস্কুট 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 এগুলো বারা গেলে দেড়টা বল দাম হইবে কিন্তু 10 টাকা হইলে 12-15 টাকা যারা নে কোনটা কিনিব হোলসেল নিয়া এগুলো তো ক্যান্টিন দিত দরকার কিনিল তারা বেকারি কিন্তু সব ধরনের বিস্কুট বানায় বিস্কুট কেক একটি প্রতিষ্ঠানের ভিতরে সব কিছু আছে এগুলো তারা বেকারি খাটটা সপ্তাহ বানায় একবারে মজাদার পানি আপনার যেহেতু টাটকা বানাইয়া সব ধরনের ব্র্যান্ড আছে কত জাত হিসাব ছাড়া
আর শনিবারে তো দেখা আপনারা কত মানুষ, সব সারা হাজার হাজার মানুষ শনিবারে কার্ড দেখাইয়া ভিতরে প্রবেশ করতে হইব। কার্ড ছাড়া কেউ ঢুকতে পারবে না। কার্ড মানিও পয়সা এগুলো এক্সট্রা, তারা অতিরিক্ত পয়সা বানায় প্রতি বছরের ট্যাক্স। আর ওই দোকান কত ফ্লোর, রইল ফ্রোজিং আপনার সব জিনিস ওই দোকান স্ট্রবেরি 699, এটা সব ফ্রোজিং জিনিসপত্র। দর্শক কমলারই নখ প্যাকেট, এক প্যাকেটের দাম হইল $7 এক প্যাকেট। ও হইল কমলার যাতায়াতে কমলা। ও আরবিয়ান ফ্যামিলি দেখা কমলা হইল আনারসর খারবার দরকার খালি আনারস, ওটাই হইল আম। আনারস ইন হইল খোলা, ওই দোকা খোলার কারবার হইল খোলা খোলা খোলা। দেখি ম্যাঙ্গো কোন জায়গা, হইল খোলা। ম্যাঙ্গো হইল ম্যাঙ্গো, এখনো ম্যাঙ্গোর সিজন আইছে না, এর বাদে ম্যাঙ্গো দেখা। ম্যাঙ্গোর অকল দেশ ম্যাঙ্গোর সিজন থাকে, কিন্তু এখনো ম্যাঙ্গো আইছে না। এখন বাজার যাও, বাজারে বোঝা যায় ওর থাল লাগিয়ে দিবা কত বড় বড় আনারস। কমলা তো দেখাইছি আগে, কমলা আপনি অ্যাটলিস্ট 3-4 ঘন্টা বা 5 ঘন্টা লাগে আইতা। এর বাদে গুলিতে রেস্টুরেন্টও আছে, ফাস্টফুড আছে, খাইয়া খাইবা, বাথরুমও আছে, সবটা যা চাইবা তা ওলা সিলেটে ওটা নিউ করা যায়, সব কিছু থাকে এইগুলি ভিতরে আছে, খুব ভালো চলবো। সিলেট তো আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে বহুত ভালো। রেস্টুরেন্টটা হব, বাথরুমটা হব, রেস্টুর রুমটা হব, সব ধরনের তরি তরকারিটা হব, মাছটা হব। তাকে আবার বাধা দিবে পেমেন্ট করা, ওইগুলো করা, ফাস্টফুড, ওইগুলো ফাস্টফুড কোনো অফেট করিয়া খাইতা তাই চিন্তা। আর অন্য বইয়া খাইবা, তবে বাজার হাট করিয়া অন্য বইয়া খাই। আমরা তো সব কিছু খাইতাম পারতাম না, যেহেতু সব আইটেম খাবার হালাল না। তো দর্শক আপনারা অনেক সময় দেখাইলাম, আর এখন তো আমরা বাজার করছি প্রায় 2 ঘন্টা আসলাম, ভিতরে ঘোরাঘুরি করছি, অনেক শপিং করছি। আর আপনার একটা আইডিয়া দিলেইলাম, আমেরিকার বড় বড় কোম্পানি তারা হোলসেল কিলা ব্যবসা করে, তারা এর থেকে নিয়ে হলে কিলা ওইগুলো পার্কিং লাট, বিশাল পার্কিং লাট দেখো আপনার। এই পার্কিং লাটের ভিতরে তারা নিজস্ব আবার আছে, পেট্রোল পাম্পও আছে।
আমরা দেহকা নেইব একটা যার ওই মুহূর্তে বিশাল পার্কিং লাট তারা কয়েকশো গাড়ি জায়গা হইব নিজস্ব পেট্রোল পাম্প সব ব্যবস্থা আছে আপনার ওই সামনে পেট্রোল পাম্প দেখা সব ব্যবস্থা আছে সারা দিনের লাগি ফ্যামিলি লিয়ে বা কোনো কিছুর অভাব নাই খানি বাথরুম জানি না নামাজও রুম আছে কিনা আপনারা দেখলে ভালো লাগলে জানাইবা আর কি খিলা আপনারা দেখবা একটা আইডিয়া পাইলে আইডিয়া দিলাম ইনশাল্লাহ সময় সুযোগ মতো আবার আপনারা সামনে হাজির হইব আর আজকে অনেক ছোটখাটো মেঘ পড়ে আবহাওয়া খুব একটা ভালো নাই ঠান্ডা মে মাস হলে কিন্তু ঠান্ডা তো শেষ হন না হয়তো এই মাস হলা যাইব আর কি আপনারা দেখিলাম শেষ মুহূর্তে আর আপনারা আমরা সিলেটুনিয়র দেখা বেশি করি কিন্তু আমরা খালি আলতু ফালতু আমরা জিনিস তুলিয়া ধরি না আমরা বহুত বালা বালা জিনিস তুলিয়া ধরি আপনারা দেখলেও বুঝতে পারবা আমরা সমস্যার কথা হই সিলেটের সমস্যা বাংলাদেশের সমস্যা প্রবাসী হলের সমস্যা আমরা নিয়মিতও তুলিয়া ধরি আপনারা দেখবা বালা মন্দ আপনারা জানাইবা আর আপনারা সবসময় দেখবা একে অন্যকে সবসময় সাহায্য সহযোগিতা করবা আর শেষ করার মুহূর্তে আবার আপনারাকে বিদায় নিলাম আপনারা সব বালা দাওকা সুস্থ দাওকা ইনশাল্লাহ আগামীতে কোনো এক ভিডিওর মাধ্যমে আবার দেখা হইব সে পর্যন্ত আপনারা বালা দাহকা আর একে অন্যরে মাফ করে দিলেই বা নিউ ইয়র্ক ব্রঞ্জ থেকে কষ্ট থেকে আমি খলকু কামাল বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ